চলতি আইপিএল এর অরেঞ্জ ক্যাপ হোল্ডার ৯ ম্যাচে বিরাট কোহলির ব্যাটে প্রায় ৬২ গড়ে ৪৩০ রান, সেঞ্চুরি আছে একটা, 50 দুইটা, স্ট্রাইক রেট প্রায় ১৫০-এর ঘরে। তারপরেও সমালোচনার মুখে কোহলি, এমনকি তাকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার। কেন বিরাটের প্রতি এমন ক্ষোভ? উত্তরটা সহজ, কিন্তু ব্যাপারটা কোহলি ভক্তদের মানা কঠিন। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আরসিবি জয় পেয়েছে ৩৫ রানে। টানা ৬ ম্যাচ হারার পর স্বস্তির জয়ে বিরাটের ব্যাটে এসেছে 50ও, কিন্তু ম্যাচ জিতেও আরসিবি ওপেনার নেই স্বস্তিতে। কারণটা এই ম্যাচে তার দুর্বল স্ট্রাইক রেট, যা নিয়ে রীতিমতো ভারতীয় তারকা ব্যাটারকে ধুয়ে দিয়েছেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। ৩৭ বলে 50 করার পর ৪৩ বলে ৫১ করে আউট হয়ে যান কোহলি। স্ট্রাইক রেট ছিল ১১৮.৬০, যেখানে ছিল ৪টি ৪ ও একটি ৬-এর মার। দলের জন্য কোহলির রান মূল্যবান হলেও যে গতিতে ভারতীয় ব্যাটার রান তুলেছেন সেটাকে উদ্বেগের বিষয় বলছেন গাভাস্কার। প্রথম ১৮ বলে কোহলি করেছিলেন ৩২ রান, কিন্তু তার পরের ১৯ রান করতে তিনি খরচ করেন ২৫ বল। ধারাভাষ্য দেওয়ার সময় গাভাস্কার বলেন, বিরাট কোহলি মাঝের ওভারে তার রিদম হারিয়ে ফেলেছিলেন। আমার ঠিক মনে নেই, তবে কোহলি ৩১ থেকে ৩২ রান করার পর একটি বাউন্ডারিও হাঁকাননি। আপনি যখন ওপেন করতে নামছেন এবং ১৪ থেকে ১৫ ওভার পর্যন্ত ব্যাট করছেন, তখন আপনার ১১৮ স্ট্রাইক রেট আশা করা যায় না। দল আপনার থেকে এমনটা আশা করে না, বরং আরো ভালো কিছু আশা করে। এই তো গেল আইপিএলে বিরাটকে নিয়ে গাভাস্করের মন্তব্য। ওদিকে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার তো সামনের বিশ্বকাপে ভারতের স্কোয়াডে বিরাটকে রাখেনি। তার জায়গায় সঞ্জু স্যামসনকে বিশ্বকাপের দলে দেখছেন সঞ্জয়। ভারত টি-20 বিশ্বকাপ খেলতে যাবে বিরাটকে ছাড়া, তাও যিনি চলতি আসরের অরেঞ্জ ক্যাপ হোল্ডার। ভাবা যায়। মাহমুদুল হাসান সজীব, ৭১।